সুপ্রিম কোর্টে বড় ধাক্কা নির্বাচন কমিশনের। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ কি দিয়েছে দেখো আজকের শুনানিতে। নাম্বার 1, তথ্যগত অসঙ্গতি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা পঞ্চায়েত অফিস, ব্লক অফিস এবং এসডিও অফিসে প্রকাশ করতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে অহরহ বহু বহু মানুষকে হয়রানি করছে তার লিস্ট কিন্তু একটা দিতে হবে। নাম্বার 2, শুনানির জন্য 10 দিন সময় দিতে হবে। অর্থাৎ যাকে শুনানিতে ডাকা হচ্ছে তাকে নোটিশ করার পরে 10 দিন তাকে সময় দিতে হবে। 3 নাম্বার, সরকারের দেওয়া নথি সার্টিফাইড কপি গ্রহণ করতে হবে। 4 নাম্বার, মাধ্যমিকের অ্যাডমিট গ্রহণযোগ্য বলে মানতে হবে। অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিটকে গ্রহণযোগ্যতা দিচ্ছিল না নির্বাচন কমিশন, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে মাধ্যমিকের অ্যাডমিটকে গ্রহণ করতে হবে। 5 নাম্বার, যা যা নথি নেওয়া হবে তার রিসিভ কপি দিতে হবে। 6 নাম্বার, হিয়ারিংয়ে BLO 2 রাখতে হবে। এই যে এখানের মধ্যে এই যে যা যা নথি নেওয়া হচ্ছে তার রিসিভ কপি দিতে হবে। এটা একটা অনেক বড় একটা আপডেট যেটা সুপ্রিম কোর্ট দিয়েছে সাধারণ মানুষের জন্য। নাহলে অনেক সময় অনেক রকমভাবেই গোলমাল হওয়ার সম্ভাবনা ছিল। রিসিভ কপি থাকলে আমার কাছে একটা প্রমাণপত্র থাকলো যে আমি এটা পরবর্তীতে যদি কোনো সমস্যায় পড়ি তখন দেখাতে পারবো আমি কি কি নথি দিয়েছিলাম। ভিডিওটা সবাইকে শেয়ার করে ছড়িয়ে দাও।